হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 325টা জিকে প্র্যাকটিস হয়েছে। আজকে হবে 326 থেকে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবন প্রিয় বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হতো? তো যবন প্রিয় বলতে গোলমরিচকে বোঝানো হতো। গোলমরিচ ছিল একটি ব্যয়বহুল মশলা যা প্রাচীন ভারতে খুব জনপ্রিয় ছিল। এটিকে যবনপ্রিয় বলা হতো কারণ এটি ভারতে গ্রিক এবং রোমানদের দ্বারা আমদানি করা যেত। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? তো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো? তো ইংরেজ সরকার মহাত্মা গান্ধীকে একটা উপাধি দিয়েছিল এবং অসহযোগ আন্দোলনের সময় সেটা তিনি বর্জন করে দেন। তো সেটা হচ্ছে কাইজারে হিন্দ। আচ্ছা, ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয় বাংলায়, খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, পুরোটা লিখছি না, খান আব্দুল গফ্ফর খান। চলো পরের কোশ্চেন। লোনার লেক অবস্থিত হলো? লোনার লেক হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। তো রাজস্ব মন্ত্রী মানে অর্থনীতির সঙ্গে যুক্ত থাকবে। আর আকবরের রাজসভায় সঙ্গীতের সঙ্গে যুক্ত কে ছিলেন? তো সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন তানসেন। ঠিক আছে। আর সাহিত্যের সঙ্গে যুক্ত কে ছিলেন? সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন আবুল ফজল। নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? তো পোলো খেলার সঙ্গে এজরা কাপ সম্পর্কিত, বা এজরা কাপের সঙ্গে পোলো খেলাটি সম্পর্কিত। যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন? তো মোগল সম্রাটদের মধ্যে আত্মজীবনী লিখেছিলেন কে কে? বাবর ও জাহাঙ্গীর, অপশন ডি। তো বাবরের আত্মজীবনীকে বলা হয় বাবরনামা, আর জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকে জাহাঙ্গীরি, ফার্সি ভাষায় রচিত। আনা সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো আনা সাগর হ্রদ এটা রাজস্থানে অবস্থিত। আনা সাগর রাজস্থান। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিমুক। ওয়ারোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত? তো ওয়ারোগ্রাফিক বৃষ্টিপাত মানে হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্টি বৃষ্টিপাত। পাহাড়ে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে ওয়ারোগ্রাফিক। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল। এই সন্ধিটি 1792 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং এটি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটায়। এই সন্ধির মাধ্যমে টিপু সুলতান মহীশূরের কিছু অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে দিতে বাধ্য হন। ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন। তো পণ্য ও পরিষেবা কর মানে হচ্ছে জিএসটি। জিএসটির নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারামন। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত? তো কুনিক নামে পরিচিত ছিলেন অজাতশত্রু। আরেকটা এখানে কোশ্চিন আছে, শ্রেণিক নামে পরিচিত ছিলেন শ্রেণিক, বা কোনো কোনো জায়গায় সময় মানে কোনো কোনো বইয়ে সেনিয়া থাকে, দুটোই বলা হতো, যেটা হচ্ছে বিম্বিসারকে। ঠিক আছে, শ্রেণিক বা সেনিয়া। আর তার বিম্বিসার হচ্ছে অজাতশত্রুর পিতা। ঠিক আছে,
আর অজাতশত্রুকে বলা হতো কি? কুনিক। কুনিক শব্দটি গ্রিক শব্দ কুইনাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রাজা। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? তো মৌলিক কর্তব্যের উল্লেখ আছে টোটাল 11টি। আচ্ছা, মৌলিক কর্তব্যটা কোথায় রয়েছে? পার্ট 4A-তে মৌলিক কর্তব্য রয়েছে। 2002, ঠিক আছে। একটা সাল হচ্ছে 2002 আর একটা সাল হচ্ছে 1976। এ দুটো সাল মনে রাখবে। 1976 সালে 42তম সংশোধনী হয়েছিল, তখন কিন্তু মৌলিক অধিকার 10টা যুক্ত হয়েছিল। তারপরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী হয়, তখন আর একটা যোগ হয়। তো টোটাল তাহলে কটা হলো? 11টা, ঠিক আছে। তো বর্তমানে মৌলিক কর্তব্য হচ্ছে 11টা। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষালাভ করেন? তো কনিষ্ক অশ্বঘোষের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষালাভ করেন। অশ্বঘোষ ছিলেন একজন ভারতীয় বৌদ্ধ দার্শনিক এবং পণ্ডিত। তিনি ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মের একজন প্রধান প্রচারক। আর্জেন্টিনার মুদ্রা কি? আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো, আর্জেন্টাইন পেসো। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সাল। তারিখটা ছিল 23শে জুন, ঠিক আছে, 23শে জুন। তো পলাশির যুদ্ধ 1757 সালের 23শে জুন হয়েছিল। এটি ছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। ব্রিটিশরা জয়ী হয়েছিল এবং এটি ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছিল। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ভিতরকণিকা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যেটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ওড়িশায় অবস্থিত। ওড়িশায় আর একটা রয়েছে শিমলিপাল। তো এই দুটো হচ্ছে ওড়িশায়, ঠিক আছে। ভিতরকণিকা আর শিমলিপাল দুটো হচ্ছে ওড়িশায়। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? তো সমুদ্রগুপ্তের কথা জানতে পারা যায় এলাহাবাদ প্রশস্তি, বর্তমানে যেটার নাম রাখা হয়েছে প্রয়াগ প্রশস্তি, ঠিক আছে, প্রয়াগ প্রশস্তি। আর এটা কে লিখেছে? এটা লিখেছিল সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন, ঠিক আছে, হরি সেন। লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? লাইফ ডিভাইন বইটি লিখেছেন অরবিন্দ ঘোষ। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? তো পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত হলো ব্রিটিশ ভারতে একটি জমি সংস্কার, যা 1773 সালে ওয়ারেন হেস্টিংস দ্বারা প্রবর্তিত হয়েছিল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? তো সারেঙ্গির সঙ্গে যুক্ত হচ্ছে বিন্দা খান। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? তো জাহাঙ্গীরের সময় টমাস রো এসেছিলেন, ঠিক আছে, 1615 সাল। ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? তো ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছেন বিপিন চন্দ্র পাল, অপশান বি। ওকে, তো আজকে এই পর্যন্তই।